বিরতির পর স্বাগত। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী প্রতিনিয়ত স্বাস্থ্যের পরিকাঠামো অর্থাৎ হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন গাফিলতি কিন্তু বারবার সংবাদ শিরোনামে উঠে আছে। কখনো দেখা যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি, আবার কোথাও দেখা যাচ্ছে একের সাথে অপরের কোনো মিল নেই, যার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের। ঠিক এই অভিযোগ কিন্তু এই মুহূর্তে সাব্রুম মহকুমা হাসপাতাল থেকে উঠে আসছে। অভিযোগ যে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে এক্স-রে মেশিন। সাব্রুম হাসপাতাল হওয়ার সুবাদে সেখানে জনগণের সুবিধার্থে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বসানো হয়েছিল একটি এক্স-রে মেশিন, কিন্তু এই এক্স-রে মেশিনটি বসানোর পর থেকেই প্রতিনিয়ত এই মেশিনটি বিভিন্ন সমস্যার কারণে বন্ধ হয়ে থাকে, যার ফলে দূর দূরান্ত থেকে আসা রোগীরা তারা সঠিক পরিষেবা না পেয়ে বাড়ি ফিরে যেতে হয় এবং প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয়। সাব্রুম মহকুমা হাসপাতালের পক্ষ থেকে এই মেশিনটি মেরামতের জন্য বহুবার দপ্তরকে জানানো হয়েছে, কিন্তু অবশেষে গতকাল একটি টিম এসে এই এক্স-রে মেশিনটির সমস্যাগুলি খতিয়ে দেখার পর মেশিনটি খুব সহসাই ঠিক হবে না বলে তারা লিখিতভাবে জানিয়ে দিয়েছেন। যাই হোক, দপ্তর এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে গোটা বিষয়টি মিটমাট করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ মেশিনটিকে কিভাবে ঠিক করা যায় বা সেই মেশিনটি ঠিক হবে কিনা সেই বিষয় নিয়ে কথা হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু ভোগান্তির শিকার কিন্তু হতে হচ্ছে সেই রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদেরই। সে বিষয় নিয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন। নমস্কার, আমি এসডিএমও সাব্রুম। গত 2 সপ্তাহ ধরে আমাদের এক্স-রে মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। অনেক জায়গা থেকেই মানে ভিতর জায়গায় থেকেই অনেক পেশেন্ট আছে, ঘুরে যাচ্ছে। আমি বুঝতে পারি আমরা তাদের কষ্ট, কিন্তু মেশিন ঠিক করার আমরা যথাসম্ভব চেষ্টা করছি। গতকালেই ইঞ্জিনিয়ার, মেডিসিটির ইঞ্জিনিয়ার এসে জানিয়ে গেল যে মেশিন ঠিক করা যাচ্ছে না। যেই আসল মেইন এক্স-রে কোম্পানি, ওদের সঙ্গে ওরা কন্ট্যাক্ট করে তারপরে মেশিন ঠিক হবে। তো আগামী কয়েকদিনের জন্য সবাই কষ্ট করতে হবে, এর জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। তো এছাড়া সাব্রুম মহকুমাতে আর কোথাও কি ব্যবস্থা রয়েছে? মনুবাজার রুরাল হসপিটাল আছে এক্স-রে, আমরা অনেকেই বলে দিয়েছি যে এখানে না হলে ওখানে মনুবাজারে ঠিক করে দিয়েছি। কবে নাগাদ ঠিক হতে পারে সেটা? আগামী ধরুন 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। আপনারা শুনলেন হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, কিন্তু সেই জায়গায় একটা প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে, কেন দপ্তরের গাফিলতি, কেন হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি? মূলত কি কারণ থাকছে, কার কারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে, রোগী সহ রোগীর আত্মীয় পরিজনকে? সেটাই এখন বড় সড় প্রশ্ন। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।